তীব্র গরম পড়ে গেছে, তখন ঢাকা সিটির দুজন প্রশাসকই বলবার চেষ্টা করেছেন যে মসজিদগুলো পথচারীদের জন্য খুলে দেওয়া হোক, মসজিদে যেন তারা উজু করতে পারে, মসজিদে যেন তারা বিশ্রাম নিতে পারে, এবং মসজিদগুলোকে গরম নিবারণের জন্য একটি জায়গা চায়। সেটার ব্যাপারে আপনাদের মতামত কি? এই ব্যাপারে মসজিদের পবিত্রতা, মসজিদের শৃঙ্খলার সঙ্গে পথচারীর মানবিক এই দৃষ্টিভঙ্গিটাকে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন? আমি আপনার কথাটা শুনে আমার হাসি পাচ্ছে, এজন্য যারা বলছে যে গরমের তীব্রতায় যারা অতিষ্ঠ হয়ে মসজিদে ঢুকতে চায়, হ্যাঁ, তো মসজিদে জনসাধারণকে ঢোকাতে চায়, এই মানুষগুলোই কিন্তু আবার মসজিদে তাবলিগ জামাত ঢুকলে তাদের অ্যালার্জি হয়। এই মানুষগুলোর অনেকের, আবার এই মানুষগুলোর কিন্তু মসজিদে দুনিয়াবি কথা বললে তাদের অ্যালার্জি শুরু হয়। অথচ মসজিদ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে শুধু নামাজের জন্য মানে সীমাবদ্ধ রাখেননি, বরং এখানে ধর্মীয় অনুশীলন এবং রাষ্ট্র সমাজ ব্যবস্থার একটা প্রশিক্ষণ অনুশীলন কেন্দ্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়েছেন। তো আমার কথা হচ্ছে যে মসজিদ যেহেতু আল্লাহর ঘর, সেখানে মানুষ ঢুকবে ইবাদতের নিয়তে, সেখানে সাধারণ মানুষ আশ্রয়স্থল, ঠিক আছে, কিন্তু এটা যারা এগুলো বলছে তারা বলছে যে জনসাধারণ সেখানে ঢুকবে, ঢুকুক, অসুবিধা কি, আমাদের কথা হচ্ছে। কিন্তু সেখানে এটাও মেম্বারগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীন করে দেওয়ার মতো অ্যাটিচিউড তাদেরকে রাখতে হবে। শুধু আপনি গরমের তীব্রতায় অতিষ্ঠ হয়ে ঢুকবেন, কিন্তু অন্য সময় মসজিদ জনসাধারণকে ঢুকাই দিবেন মসজিদে, কিন্তু অন্য সময় জনসাধারণের সম্পর্কে, জনসাধারণের সুখ শান্তি সম্পর্কে সেখানে কোনো কথা হলে সেটাতে আবার আপনি মানে কাউন্টার অ্যাটাক করবেন। এটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড নীতি। এটা আমরা চাই এটা থেকে তারা বেরিয়ে আসুক, মসজিদকে সবসময় শান্তির ঠিকানা হিসেবে। আপনার এই প্রশ্নের ক্ষেত্রে আমার সুনির্দিষ্ট মতামত হচ্ছে যে মসজিদ আমরা সকল মুসলমানের জন্য উন্মুক্ত রাখব। আপনাদের স্মরণ থাকবার কথা, করোনার সময় যখন মসজিদগুলো বন্ধ করবার জন্য আলোচনা এসেছে, তখন আমরা তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলাম এবং আমরা বলেছিলাম, এবং সেই আমাদের বক্তব্যগুলো জাতীয় গণমাধ্যমে এসেছে, আমরা বলেছিলাম যে মসজিদকে বন্ধ করা যাবে না, কোনো ক্রমেই মসজিদকে বন্ধ করা যাবে না। প্রয়োজনে আমরা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা আমরা রমজানে মসজিদে থাকব, মসজিদে আমরা কোয়ারেন্টাইন করব, এবং আমরা মসজিদকে এক ওয়াক্তে নামাজের জন্য আমরা মসজিদকে খালি রাখব না। তো মসজিদে যত মসজিদের মুসল্লিরা দোকানের যেভাবে ব্যবসায়ী যেভাবে তার ক্রেতাকে গ্রাহক মনে করেন, হ্যাঁ, এবং তার থেকে দুনিয়া অর্জনের কিংবা মুনাফা অর্জনের চিন্তা করেন, আইম্মায়ে মাসাজিদ তার প্রত্যেকটা মুসল্লিকে আখিরাতের গ্রাহক মনে করে এবং তার মাধ্যমে তার আখিরাতকে সুন্দর করবে। এজন্য এই মসজিদে যে কোনোভাবেই হোক, ভাই যেটা বললেন, আমাদের সহ আলোচক মাওলানা সাহেব যেটা বললেন, যে মসজিদ শুধু নামাজের জন্য নয়, মসজিদ সমাজের সঞ্চালনার হেডকোয়ার্টার। মসজিদ প্রত্যেকটা সমাজের মসজিদ থেকে সেই সমাজের দিক নির্দেশনামূলক পরামর্শগুলো এবং গাইডলাইনগুলো আসবে। এজন্য মসজিদকে তো অবশ্যই আমরা উন্মুক্ত রাখবো, এবং মসজিদ থেকে শুধু নামাজের ব্যবস্থাপনা নয়, মসজিদ থেকে আরও যাবতীয় চিকিৎসামূলক ব্যবস্থাপনা, মসজিদের কোনো একটা অংশের বা মসজিদের নামাজের জায়গা বাদ দিয়ে অন্যান্য জায়গায় যারা দুস্থ তাদের জন্য দাতব্য চিকিৎসাপনা ব্যবস্থাপনা বিভিন্ন কিছু মসজিদে রয়েছে। তারপরে মসজিদের বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থাপনা রয়েছে। মসজিদে আমরা যখন দেশে কোনো ধরনের আপনার গিয়ে ক্রান্তি পরিস্থিতি তৈরি হয়, দুর্যোগ শুরু হয়, তখন আমরা মসজিদে ত্রাণ সামগ্রীগুলো সংগ্রহ করি এবং সেখানে সেগুলোকে প্যাকেটজাত করে সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়।